আমরা ব্রেকফাস্ট মানে করতে এসেছি। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এই দেখো পরিবেশ, এমনিতে কোনো লোকজন সেরকম নেই, যেহেতু এটা তারাপীঠ থেকে এত দূর, তাই এটা একটু লোকজন কমই হয়। আস্তে আস্তে জানার পর নিশ্চয়ই সেটা হবে। তো এখানে দেখো, এখানে ব্রেড ছিল, কিন্তু ব্রেড বদলে ওরা দেবে। আর এখানে হচ্ছে তোমার পুরি, মানে খুব বড় বড় সাইজের। ধর এইটা হলো তোমার ছোট করে আলু দিয়ে, এই যে পুরির সাথে যে তরকারি থাকে সেই তরকারি, ছোট আলুর তরকারি। আর শিমুরের পায়েস, খেয়েছি। এটা তোমার হচ্ছে এগ, আর ওখানে তোমার কফি বা চা, তুমি যেটা ইচ্ছে খেতে পারো। এই হলো আজকের মেনু। চলো, ফ্রুটস এসছে, এই যে ওয়াটারমেলন আছে, আর তোমার হচ্ছে ম্যাঙ্গো আছে, এই যে। আচ্ছা, প্রথম বলে রাখি যে এইটা তো কিছু বলার নেই, এটা তোমার খুব ঠান্ডা হয়ে গেছে, অনেক সকালে তোমার বানিয়েছে। আর এই হচ্ছে তোমার এর সাথে সবজি। এটা কিন্তু গরম আছে, টেস্টও ভালো। শিমুরের পায়েস মানে সুইট ডিশ হিসাবে। তাহলে বুঝলে এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, এটা কমপ্লিমেন্টারি। এগুলো কিছু বলার নেই, কাস্টমার খাবারটা নেই, তার মধ্যে যে ওরা বুকে করেছে নুন জায়গা উঠে। এখন তোমার কাস্টমার থাকলে বুঝতে পারে না, ওইটা চাইলে রুমে সার্ভিস করে, আর ওদের মধ্যে সবচেয়ে বড় বেশ গরম আছে। ডিমটাও ঠিক আছে, গরম আছে, ঠান্ডা একদম ঠান্ডা। ওয়াটারমেলন, হচ্ছে ম্যাঙ্গো। তাই দেখলে এইটা একবার টেস্ট করা ছিল, এইটার এইটা, আর বাদ বাকি সবই ন্যাচারাল জিনিসই দুটো, আর ডিমও তাই। তবে এটা এই যে তোমার লুচির সাথে যে সবজি যা আছে, সবজিটা কিন্তু বেশ গরম এবং খেতে ভালো। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো খাওয়া হলো। এবার আমাদের মায়ের যে ভোগের প্রসাদ আমরা বলে এসেছিলাম,
পুজো মানে দেওয়ার সময়ই ওই আসছে দেখো ভোগের প্রসাদ নিয়ে টোটো করে। আমরা আগে থেকে দাঁড়িয়েছিলাম, এই যে মায়ের ভোগের প্রসাদ চলে এলো। যাই হোক, ওই যে ছেলেটা আমাদের মানে মায়ের কাছে পুজো দিতে নিয়ে গেছিল, তো ওই নিয়ে এসছে, আমি নিয়ে রুমে যাচ্ছি। যাই হোক, হোটেলটা খুব ভালো, অনেক বড়, রুমগুলো ভালো, সব কিছু ভালো। কিন্তু এখানে একটাই মুশকিল, তোমার আমাদের কুট্টুসের কিন্তু ঠিক পৌঁছে না জায়গাটা, ও ঠিক থাকতে চাইছে না, জানি না। এখানে আজকের দিন আছে আমাদের, কালকে আমাদের চেক আউট, তো কি হবে এখন দেখছি। কারণ ও যদি এর মধ্যে সেটিং না হতে পারে তাহলে তো আমাদের চলে যেতে হবে এখান থেকে ছেড়ে। আজকে আমরা যেই বাড়ি যেদিন পুজো দিই, তো ম্যাক্সিমাম সময় আমরা লাঞ্চটা আর বাইরে করি না বা হোটেলে করি না, আমরা এর মায়ের ভোগের প্রসাদটাই লাঞ্চে খাই। চলে এসছে রুমে, ওদেরকে আগে মানে বলা ছিল যে প্লেট দিতে আর বায়ল দিতে। বাসন্তী পোলাও আছে, মাছ আছে, 2 রকমের সবজি আছে, ভাজা আছে 5 রকম, মিষ্টি আছে 2 রকম, দই আছে। পায়েস আছে, এই যে চাটনি আছে। এই আজকে মেনু ম্যাক্সিমাম সময় এরকমই থাকে। এই হলো মায়ের ভোগের প্রসাদ। তো আজকে দেখো আমরা, যাই হোক, এখন আমাদের আর কিছু করার নেই, যেহেতু কুট্টুসের এখানে মানে মন বসছে না আর কি, বা এখানে থাকতে চাইছে না, এর জন্য আমরা এই এখন দেখো সন্ধ্যা হয়েছে, আমরা হোটেলে চেক আউট করে চলে যাচ্ছি। আর যাওয়াটা আমাদের যেটা হয়েছে, আমাদের তো মানে এখন আর কোনো বুক করা ছিল না, তাই আমরা ভাবলাম শান্তিনিকেতনে যে আমাদের বাড়ি আছে, তো ওখানে আমরা চলে যাই। তো ওইখানটা যাওয়াটা আবার এক সমস্যা আছে, তার মধ্যে দেখো বৃষ্টি পড়ছে। আর তারপরে আমরা তখন মানে আমাদের যে কেয়ারটেকারটা আছে ওকে বললাম যে কাছাকাছি কোনো হোটেল আছে নাকি, তখন ও বললো হ্যাঁ আমি জোগাড় করে দিচ্ছি। তো এখন দেখো রাত্রিবেলা আমরা কুট্টুসকে নিয়ে ও যে ঠিক করে দিয়েছে সেই বাড়িটাতে যাচ্ছি। ওইটা পেট ফ্রেন্ডলি, আমরা তো জানি না কিরকম বাড়ি, কি ব্যাপার, যাওয়ার পর বুঝতে পারবো। বৃষ্টি পড়ছে, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দারুণ লাগছে এখন যেতে। রাত কিন্তু এখন অনেক হয়ে গেছে, কিছু বিলের উপর দিয়ে যাচ্ছি। অন্ধকার চারদিকে, জানি না ওখানে যেতে আমাদের কটা বাজবে। অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি। আমরা যখন গিয়ে পৌঁছাবো আমরা জানি না যে ওখানে গিয়ে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বা রুম কীরকম, ওখানে কোনো রেস্টুরেন্ট আছে কি না, আমরা তো কিছুই জানি না। না যাওয়ার পর কিছু বুঝতেও পারবো না।
তারপরে সবচেয়ে বড় হচ্ছে কুট্টু সেখানে গিয়ে কিরকম থাকে। ওর যদি ভালো লাগে তাহলে আমাদের কোনো ব্যাপার না, আমরা তো থেকে যাব। দেখি, আমাদের হোটেলের সাথে কথা হয়ে গেছে। তবে আমরা কিন্তু কোনো মানে তোমার ডিনারের কোনো অর্ডার দিইনি। চলো কখন পৌঁছাই আগে দেখি। অন্ধকারে তো ভালো করে রাস্তা বোঝাও যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার। এমনি গাড়ি নিয়ে অন্ধকারে বা বৃষ্টির মধ্যে তো সত্যি খুব ভালোই লাগে যেতে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এইটাই একটা সমস্যা। কারণ রাতটা আমাদের এমনি ভয়ের ব্যাপার নেই, তবে মেন হচ্ছে গিয়ে যে ওখানে গিয়ে কোনো খাওয়া দাওয়া পাই কি না, সেইটাই হলো মেন। আমরা মাঝে মাঝে ফোন করে ওদেরকে জিজ্ঞাসা করছি। আমাদের একটা লোকেশন দিয়েছে, আমরা সেটা দেখে দেখেই যাচ্ছি ফলো করে। দেখো আমরা বোলপুরে ঢুকে গেছি। তো এখানে রাস্তার মধ্যে বেশ লাইট আছে, রাস্তাটাও বেশ ভালো। আমার যত মনে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। কারণ এই জায়গায় তো মানে খানিকটা আগে পরে আমাদের বাড়ি আছে। আমরা দেখলাম বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি করো, এত রাতে অর্ডার দিলে কিছু পাবো না, তার থেকে ভাই এখানে গিয়ে দেখি কি ব্যবস্থা করে এরা। রাস্তাঘাটে দেখো কোনো লোকজন নেই, গাড়ি ঘোড়াও খুব কম। এমনিতে 10টা বেজে গেছে, এবার আবার অন্ধকার, কোনো লাইট নেই রাস্তায়, আর রাস্তাটাও ভালো না। এই চলে এসছি, এই যে হোটেলটার কথা বলছিলাম। হোটেলটার নাম দেখছো সান্নিধ্য। Few moments later. আচ্ছা দেখো, আজ আমরা আছি শান্তিনিকেতন, আর যে জায়গায় আছি আমরা, যে হোমস্টেটায়, তার নাম হচ্ছে সান্নিধ্য। এখানে একটু ভেতর দিকে হলেও, আর সবচেয়ে বড় হচ্ছে এটা খুব মানে কম পয়সার একটা থাকার জায়গা। ওই দেখো উপরটা, হ্যাঁ, গাড়ি রাখা পার্কিং আছে, এক দুটো গাড়ি তোমার রাখতে পারবে। আর এই সান্নিধ্যতে আজকে আমরা যে লাঞ্চ করব, সেই লাঞ্চটা তোমাদেরকে দেখাবো, যে ওদের এখানে খাওয়া দাওয়া কি পাওয়া যায়। এখানে এসে থাকতে পারো, খুব কম পয়সার মধ্যেই থাকতে পারবে। তো চলো, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আসো ভেতরে যাই। আমরা 2টো রুম নিয়েছি এখানে। এই দেখো রুমটা, অত রাতে আমরা ভালো করে তুলতেও পারিনি। এই হলো রুম, আমরা 2টো ঘর নিয়েছি। আর এই হলো ব্রেকফাস্ট। যাক, কোনোরকম ভাবে খেলাম, এবার এখানেই লাঞ্চ করে বেরোবো। এই হলো আজকের আমাদের লাঞ্চ। লাঞ্চের থালি দেখো, থালিটা কিন্তু অনেক টাকা দাম নিয়ে নিয়েছে, কিন্তু কিছুই নেই এর মধ্যে। যেরকম ডাল, কি আলু চোখা দিয়েছে, কি দিয়েছে, ফ্রাইড রাইস, স্যালাড। আমার তো ভালো লাগেনি, কিন্তু কিছু করার ছিল না। লাঞ্চ তো এখান থেকে করে যাওয়াটাই দরকার ছিল, কারণ আমরা আরেকটা জায়গায় যাব। এবার সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি, এবং সেই জায়গাটা নিশ্চয়ই ভালো হবে। তাহলে আমরা আবার দেখো গাড়ি নিয়ে বেরোচ্ছি আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে।
এই কুট্টুসকে নিয়ে উপর মানে গাড়িতে ঢুকছি। তাহলে এবার ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে ওই জায়গাটা কেমন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর পরবর্তী ভিডিওটার জন্য ওয়েট করো। দেখো ভালোই লাগবে, কারণ এবার আমরা যেখানে যাচ্ছি সেটা একটা কমপ্লেক্সের মধ্যে।